ওকে। ম্যাডাম আমি তো বাড়িতে যাবো, তাহলে আমি যাই। ও আচ্ছা, তুমি তো আজকে বাড়িতে যাবে। আচ্ছা ঠিক আছে, চলে যাও। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। নদী, যা বলছিলাম, আপন সাহেবকে টাকাটা। কি ব্যাপার? এখানে না 1 লাখ টাকা ছিল, টাকা কোথায়? ম্যাম টাকাটা তো এখানেই ছিল, কোথায় গেল? ম্যাম আমার কি মনে হয় জানেন, আমরা তো এই রুমে 4 জন ছিলাম তাই না, এই মাত্র যে দারোয়ানটা বের হয়ে গেল টাকাটা নিশ্চয়ই ও নিচ্ছে। হ্যাঁ, আমারও মনে হচ্ছে। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই দারোয়ানকে ডেকে নিয়ে আসো। দাঁড়িয়ে আছো কেন? যাও। আমি এক্ষুনি যাচ্ছি। ম্যাডাম ডাকছেন? কি ব্যাপার ম্যাডাম, কি হয়েছে? আমি তো আপনার মাত্র কই এই বাড়িতে যাওয়ার জন্য রওনা দিচ্ছিলাম, আবার আমার এমনি নিয়ে আইলেন, কি হয়েছে ম্যাডাম? আমার এই টেবিলে 1 লাখ টাকা ছিল, আর এখানে মাত্র আমরা 4 জন, আর এই 4 জনের মধ্যে থেকে তুমি বেরিয়ে গেছো, আর এখান থেকে টাকাটা হওয়া। তার মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে টাকাটা তুমিই নিছো, তাই না? আর আমার ম্যানেজার নদী, সে নিজেই বলছে টাকাটা তুমিই নিছো। ম্যাডাম আমি কেন টাকা নিতে যাবো? আমি কোনো টাকা পয়সা নেই নাই ম্যাডাম। আমি তো আপনার কওয়ার জন্য এই জায়গায় খাড়া ছিলাম, আপনার কইয়া আমি চলে গেলাম। আয় দারোয়ানের বাচ্চা, তুই মিথ্যা কথা কেন বলতেছিস? হ্যাঁ, চুপচাপ টাকাটা বের কর, কিন্তু বলে দিলাম। ম্যাডাম ম্যাডাম আল্লাহর দোয়া লাগে, আমি মিথ্যা কথা কইতাছি না, আমি সত্যি কথা কইতাছি। আমি জীবনে কোনো চুরি চামারি করি নাই ম্যাডাম, আমি কোনো টাকা চুরি করি নাই ম্যাডাম। আরে আশ্চর্য তো। হ্যাঁ, এখানে মাত্র আমরা 4 জন আছি, টাকাটা গায়েব হয়ে গেল, আর এখান থেকে তুমি চলে গেছো, তো টাকাটা তো তোমার কাছেই আছে। আর নদী যেহেতু বলতেছো, তো মিথ্যা কথা বলবে না। আরে ম্যাম আপনি এই ধরনের চোরদেরকে চিনেন না, এরা টাকা নিয়েও বলে টাকা নেই নাই, এখন ধরা পড়ার ভয় ম্যাম এই কথা বলতেছে। এই তোকে কিন্তু ভালোই ভালোই বলতেছি, টাকাটা বের করে দে, নয়তো কিন্তু তোর খবর আছে বলে দিচ্ছি। ম্যাডাম আমি সত্যি কথা কইতাছি, আমি তো আপনার এই জায়গায় বহু বছর যাবত কাম করতেছি, আপনি তো আমার চেনেন, আমি কোনো টাকা পয়সা চুরি করি নাই ম্যাডাম। আচ্ছা ম্যাম, আমরা কেন শুধু শুধু টাইমটা ওয়েস্ট করতেছি? ওর ব্যাগটা সার্চ করলেই তো হয়ে যায়, তাহলে তো আমরা টাকাটা পেয়ে যাই। না না ম্যাডাম, আমার ব্যাগ কেন সার্চ করবেন? আমি তো টাকা পয়সা নেই নাই, আমি তো কোনো কিছু চুরি করি নাই, তাহলে আবার আমার ব্যাগ সার্চ করবেন কি? আমি ব্যাগ সার্চ করতে দেবো না ম্যাডাম। একদম ঠিক কথা বলছেন নদী ম্যাডাম, ওর ব্যাগে টাকা রাখছে, দেখেন না ব্যাগ চেক করতে দিচ্ছে না, তার মানে কি টাকাটা নিয়ে ব্যাগেই রাখছে। দেখো আনিস, ওরা যেহেতু সবাই মিলে বলতেছে টাকাটা তোমার কাছেই আছে, তাহলে টাকাটা তোমার কাছেই তো থাকবে, তাই না? আর ওরা তো মিথ্যা কথা বলবে না। আর একটা কথা, যেহেতু ব্যাগ সার্চের কথা বলতেছে, তোমার ব্যাগটা দেখালে সমস্যা কোথায়? তুমি যদি টাকা নাই নিয়ে থাকো, ব্যাগটা দেখাও, তাহলে তো প্রমাণ হয়ে যাবে যে তোমার ব্যাগে টাকা নেই। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু আমার বিশ্বাসই করতেছেন না, সার্চ করবেন, করেন। কি ম্যাডাম পাইছেন কিছু? কিছু নাই, আমি তো বারবার কইলাম যে আমি চুরি করি নাই ম্যাডাম, এত বছর যাবত এই জায়গায় চাকরি করতেছি, আমার নামে কেউ কোনোদিন কোনো অভিযোগ করতে পারে নাই। এতগুলো টাকা ম্যাডাম আমি চুরি করবো, আর এটা আমার সাহসে কুলাইবো ম্যাডাম? ম্যাডাম আমি জানি টাকা কে চুরি করছে। মানে কি বলতে চাচ্ছ? মানে কে চুরি করবে এখান থেকে টাকা? আমি এক্ষুনি আপনার প্রমাণ দিতেছি। এই যে ম্যাডাম আপনার টাকা। ও মাই গড, কি ব্যাপার মাসুম? হ্যাঁ, এতক্ষণ তো তুমি বলছিলা টাকাটা আনিস নিচ্ছে, নদী তুমি বলছিলা টাকাটা আনিস নিচ্ছে, তাহলে টাকাটা আনিসের ব্যাগ থেকে না বের হয়ে মাসুমের পকেট থেকে কিভাবে বের হলো? মানে এখানে কি হচ্ছে আমি তো এটাই বুঝলাম না, কেউ আমাকে ক্লিয়ারলি বলবে যে কি হচ্ছে এখানে? ম্যাডাম এই টাকা আমার পকেটে কেমনে এলো আমি জানি না, এই টাকা তো আমি হাত দিয়ে শুই নাই, আমার পকেটে মানে কেমনে এলো? বুঝতে পারছি, তোমরা এমনি এমনি কেউ কিছু স্বীকার করবে না। কিভাবে স্বীকার করাতে হয় এটা আমি খুব ভালো করে জানি। আমি এখনই পুলিশ কল করতেছি, পুলিশ আসলেই খুব সুন্দর মতো করে সত্যিটা বের করে ফেলবে যে টাকাটা টেবিল থেকে তোমার পকেটে কি করে গেল। না 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 ম্যাডাম, পুলিশ ডাকতে হইব না, আমি কইতেছি আমার এই টাকাটা সরানোর লেগেই নদী ম্যাডাম কইছে আমারে যে টাকাটা সরাই ওর ব্যাগে রাখবি।
আই মাসুম, তুই মিথ্যা কথা কেন বলতেছিস? হ্যাঁ ম্যাম, বিশ্বাস করুন আমি এরকম কিচ্ছু করিনি ম্যাম। ও এখন ধরা পড়ে গেছে, তো এই জন্য ও দোষটা আমার উপর চাপাই দেওয়ার চেষ্টা করতেছে। ম্যাম, আপনি তো আমাকে ভালো করে চেনেন, আমি কি এরকম কিছু করতে পারি? ম্যাডাম আমি আপনারা শুনতে কথা কইতেছি, আমার কথা শুনেন। আমি তো এই ব্যাটারে ঠিক মতো চিনিও না, আমি তো আজকে আইছি। নদী ম্যাডাম আমার কইছে টাকাটা চুরি কইরা আর ব্যাগে যেন আমি রেখে দিই, আর না রাখলে আমার নাকি চাকরি থেকে বাদ দিব। এর ভয়তে আমি করছি, ম্যাডাম আমার মাফ করে দেন। নদী, কি সত্যিটা নিজের মুখ থেকে বলবে নাকি আমার হয়তো সত্যিটা বের করবো, কোনটা? হ্যাঁ ম্যাম, এটা আমিই করছি। তা আমি আর কি করব ম্যাম? এই আনিসকে আমি আজ পর্যন্ত যত কাজ করার কথা বলছি ম্যাম, একটা কাজও করে না। আমি যদি ওকে বলতাম আনিস যাও তো আমার জন্য একটা চা নিয়ে আসো, জানেন ম্যাডাম আমাকে কি বলতো? ও বলতো আমি কি এখানে আপনার কাজ করতে আসছি নাকি? আমি হচ্ছে একজন সিকিউরিটি গার্ড, আমার কাজ হচ্ছে পাহারা দেওয়া, আমি কেন এটা করবো? ম্যাম, এটা কোনো কথা আপনি বলেন? আমার কথা তো সবাই শুনে চলে, তাহলে ও কেন শুনবে না? আমি হচ্ছি আপনার ম্যানেজার, আমি অফিসের ম্যানেজারের পোস্টে আছি ম্যাম, ওর তো আমার কথা শোনা উচিত তাই না? কিন্তু ম্যাম এই আনিস আমার একটা কথাও শুনে না, তাই ম্যাম আমি জেদের বসে এই কাজটা করে ফেলছি। আমি তো এটাই ভেবে পাচ্ছি না এতক্ষণ যাবত যে মাসুম মাত্র আজকে জয়েন করছে, আর ও আজকে আমার কেবিন আসলো, তো ও কিভাবে আমার টাকাটা নিবে? কিন্তু আসলে নাটের গরু তো অন্য কেউ। হ্যাঁ, কি বললে তুমি? তোমার কাজ করে না তাই তুমি ওর সাথে এই কাজটা করছো কেন? ও কি তোমার পার্সোনাল কাজ করার জন্য অফিসে অ্যাপয়েন্ট হয়েছে? হ্যাঁ, যে তোমার পার্সোনাল সবকিছু এনে দিবে, পার্সোনাল কাজ করে দিবে, তোমার যখন যা লাগবে সেটা এনে দিবে তোমার কাছে। আনিস এই অফিসের সিকিউরিটি গার্ড, ওর কাজ হচ্ছে এই অফিসটা দেখে শুনে রাখা, হ্যাঁ, নাকি তোমাকে দেখে শুনে রাখা? আর তুমি কি করলে? হ্যাঁ, জাস্ট তোমাকে কয়েকটা কাজ না করছে বিধায় ওকে তুমি চোর সাব্যস্ত করে তুমি এই অফিস থেকে বের করে দিতে চাইছিলে। কি জঘন্য কাজ করছো তুমি। হ্যাঁ, যাই হোক, তোমার সাবজেক্ট আমি পরে দেখছি। আনিস, আই এম রিয়েলি সরি। আসলে আমার উচিত হয় নাই ওদের কথা শুনে তোমাকে এইভাবে ভুল বোঝা। তুমি বিগত 5 বছর যাবত ধরে আমার কোম্পানিতে জব করছো, কখনো তোমার নামে কেউ একটা কমপ্লেন পর্যন্ত করে নাই, অথচ আজকে এই দুটি স্টুপিডের জন্য আমি তোমাকে সন্দেহ করছি। প্লিজ, যদি পারো তুমি আমাকে মাফ করে দিও। না ম্যাডাম, ক্ষমা চাই দিব না। গরিব মানুষ তো যে যেমনে পারে অপবাদ দিতে পারে ম্যাডাম, কোনো সমস্যা নেই ম্যাডাম। আমার ট্রেনের সময় হয়ে যেতেছে, আমি যাই। হ্যাঁ, 1 মিনিট, এই টাকাটা রাখো। না না ম্যাডাম, এটা আবার কিসের টাকা দিতেছেন? আরে বাবা, আমি তোমাকে এই টাকাটা এমনিই দিলাম, যেহেতু তুমি বাড়িতে যাচ্ছ, বাড়িতে গেলে তো টাকার প্রয়োজন হতেই পারে, তাই না? নাও, এই টাকাটা রাখো। ধন্যবাদ ম্যাডাম, আমি বিদ্যালয়ে যাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, সাবধানে যেও। হ্যাঁ, আর মাসুম, তুমি আজকে মাত্র এই কোম্পানিতে জয়েন করছো, আর আজকে তুমি এত জঘন্যমূলক একটা কাজ করছো। হ্যাঁ, কিভাবে এই কাজটা করতে পারলা? হ্যাঁ? নদী তোমাকে এই কোম্পানিতে রেফার করছে, তাই এই জবটা তোমার হয়েছে। আর নদীর সাথে তোমার ভালো একটা সম্পর্ক, তাই তোমার ম্যাডাম তোমাকে যা কিছু বলছে তুমি তাই করবে, তাই না? ম্যাডাম, নদী ম্যাডাম তো আমার রেফার করছে, আর এর লগে আমার একটা ভালো বোঝাপড়া আছে। আমি যদি এই কাজটা না করতাম আমার কইছিল কাজ থেকে বাইর করে দিব, এর ভয় করছি ম্যাডাম। আমার জীবনে করবো না, আমার মাফ করে দেন এবারের মতো। শোনো, কখনো কাউকে এমন ভাবে সঙ্গ দিবে না যে সঙ্গে নিজেরই ক্ষতি হবে। হ্যাঁ, তুমি নিজেও জানো না যে তুমি যে তোমার ম্যাডামের কথা অনুযায়ী তুমি আজকে যে কাজটা করছো তার বিনিময়ে তোমার সাথে কি হইতে পারতো। আজকে তোমার ফার্স্ট ডে, তাই আমি তোমাকে ছেড়ে দিলাম, বাট তোমাকে একটা ওয়ার্নিং দিচ্ছি, নেক্সট টাইম কখনো যদি এমন কোনো কাজ করার চিন্তাও করছো, একটাবার এটা চিন্তা করবো না যে তোমাকে কি করব না করবো, ডিরেক্ট অফিস থেকে বের করে দেব। আর একটা কথা, এই যে মিস নদী, এর কাছ থেকে যতটা পারবে দূরে থাকবে, তাহলে তোমারই বেটার হবে। যাও, নিজের ডিউটিতে যাও। আচ্ছা ম্যাডাম। আর নদী, আমি কি করতে পারি তোমার জন্য এখন তুমিই বলো। ম্যাম, আই এম রিয়েলি সরি ম্যাম, প্লিজ ম্যাম আমাকে লাস্ট বার একটা চান্স দিন। আই প্রমিস ম্যাম আমি আর কখনো এই ধরনের কোনো কাজ করবো না ম্যাম, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এখন সরি বলতেছো তাই না, আর ক্ষমা চাচ্ছ? ওকে ফাইন, তোমাকে আমি লাস্ট একটা সুযোগ দিব, তবে তোমার একটা পানিশমেন্ট তো অবশ্যই হবে। আর সেটা তুমি এই মাসে যতগুলো সেলস করবে প্রত্যেকটা প্রোডাক্টের যে 50% শেয়ার তোমার কাছে যেত, তুমি তার শেয়ারের 1%ও পাবে না। সব টাকা তুমি এই কোম্পানিতে দিবে, আর এটাই তোমার পানিশমেন্ট।
ম্যাম এইসব আপনি কি বলতেছেন? এই কাজটা করলে ম্যাম আমি কিভাবে চলবো? ম্যাম প্লিজ এরকম কিছু করবেন না। তোমাকে যে আমি কোম্পানি থেকে বের করি নি, এইটাই তোমার কপাল ভালো। আবার তুমি এখন বলতেছো তুমি শেয়ার চাচ্ছ। হ্যাঁ, এখন তোমার কাছে দুইটা অপশন, হয় তুমি সম্পূর্ণ শেয়ার এই কোম্পানিতে দিবে, আর নয় তুমি এখান থেকে চলে যাবে। কোনটা? ঠিক আছে ম্যাম, আপনি যেটা বলেছেন ওইটাই করব। ওকে, এখন যাও এখান থেকে।